বৌদি, তুমি এই অভিমানের বোঝা নিয়ে দাদা ভাইয়ের থেকে পালিয়ে কি করে বাঁচবে বলো তো? আর পালানোটা তো কোনো পথ নয় বৌদি। বেঁচে থাকার জন্য পালানোটাই যদি একমাত্র পথ হয়, আমি তাহলে সেটাই বেছে নেব অমৃতা। কিন্তু বেঁচে থাকলে আবার কোথাও না কোথাও তোমার সঙ্গে তো দাদা ভাই দেখা হবেই, তখন? জানি না অমৃতা, ভবিষ্যতে কি হবে আমি জানি না। আগে তো বুঝিনি ভালোবাসার পরিণাম এতটা কঠিন হবে। কারণ মুক্তি দেখবো বলে নিজেকে এইভাবে অন্ধকারে হেঁটে যেতে হবে। সেই অন্ধকারের পর আর আলোর মুখ যদি না দেখো? এইভাবেই অন্ধকারের মধ্যে আলো জ্বেলে বাঁচবো। বেশ বৌদি, তুমি যেভাবে বাঁচতে চাও সেইভাবেই বাঁচো, কিন্তু তুমি স্কুলটা ছেড়ো না। আর তোমার এই অন্ধকারে আলো জ্বালাতে হলে ড্যাফোডিলসের কাজটা খুব গুরুত্বপূর্ণ। আর দাদাভাই তো ওখানকার স্টাফ না যে রোজ রোজ আসবে। আর যদি আসেও তাহলে তোমাকে এই লড়াইটা লড়তে হবে বৌদি, তোমাকে শক্ত হতে হবে। আমি তোমার সব কথা বুঝতে পারছি অমৃতা, কিন্তু উনি সামনে এলেই যে আমি দুর্বল হয়ে যাই। আমার মনে পড়ে যায় মল্লিক বাড়ির কথা, মনে পড়ে যায় মা, ঠাম্মি, কাকিমণির স্নেহ ভরা শাশুড়, চুমকির ছোট্ট ছোট্ট বদমাইশ, এগুলো মনে পড়ে যায়। আমার শহরের বাবুর ভালোবাসার কথা মনে পড়ে যায়। জানো অমৃতা, আজ তোমার দাদা ভাইকে দেখে মনে হলো উনি আমায় ভুলতে পেরেছে। দাদাভাই তোমাকে এত তাড়াতাড়ি ভুলে যাবে এটা আমি বিশ্বাস করি না। হয়তো দেখো নিজেকে ভুলিয়ে রাখার জন্য এই ব্লাইন্ড অরফান স্কুলে জয়েন করেছে, কিংবা ওখানে এসে নিজেকে একটু হালকা রাখতে চায়। দাদাভাই এত তাড়াতাড়ি তার ভালোবাসার মানুষকে ভুলে যাবে এটা কখনো হতে পারে না। যাই হোক, দাদাভাই স্কুলে আসুক না আসুক, তোমার সাথে দেখা হোক না হোক, তুমি কিন্তু স্কুলে যাচ্ছ বৌদি। মনে রেখো, যদি কোনো বাধা আসে তাহলে তার মোকাবেলা তোমাকেই করতে হবে, ঠিক আছে? নাও, এবার ঝটপট করে লিস্টটা বলে ফেলো দেখি। আর তোমার মিষ্টি বানানোর জন্য কি কি আনতে হবে আমি একবার দেখি। বৌদি, তুমি একা হাতে সবকিছু করতে পারবে তো? হ্যাঁ অমৃতা, পারবো, আমার অভ্যেস আছে। কিন্তু তোমার চিনি বন্ধু যদি জানে যে তুমি নিজে হাতে মিষ্টি বানিয়েছো, তাহলে তার কিন্তু আর আনন্দের শেষ থাকবে না। আমি চিনির জন্য মিষ্টি বানিয়ে আলাদা করে রেখে দেবো। ফ্রেন্ডকে ছাড়া কিছু করার মানেই তো দুঃসাহসের পরিচয় দেওয়া, তাই না? একদম তাই। শান্তনু বাস দেব তুলে চোখে কাঁদিছে
চোখে কাঁদিছে তব চরণ তলে, ৩০০ কোটি নর নারী। যে মানুষটাকে চারু হিসাবে দেখছি তার গলা স্পর্শ আমার কাছে অচেনা, আর যিনি চারু নন তার গলা শুনে স্পর্শ করে মনে হচ্ছে কত দিনের চেনা, কত পরিচিত আমরা। এরকম আমার কেন মনে হচ্ছে ভগবান? ডিয়ার স্টুডেন্টস, আজ আমাদের আনন্দ মেলা। তোমরা জানো যে করোনার জন্য আমরা অন্যান্য বারের মতো আয়োজন করতে পারিনি, কিন্তু তোমাদের জন্য স্পেশাল লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। তোমাদের জন্য আরো একটা সুখবর আছে। কি সুখবর স্যার? আজ থেকে তোমাদের একজন নতুন টিচার এসেছেন। উনি তোমাদের স্পেশাল ক্লাস নেবেন। উনি এমন কিছু শেখাবেন যেগুলো তোমাদের ভবিষ্যতে খুব সাহায্য করবে। কি তোমরা খুশি তো? হ্যাঁ স্যার, আমরা খুব খুশি। তাহলে আর্যবাবু, আপনি আপনার ক্লাস শুরু করে দিন। অবশ্যই। ম্যাডাম, আপনি ক্লাসটা অ্যাটেন্ড করুন। ম্যাডাম, আপনাকে খুব টেন্স দেখাচ্ছে। না না, আমি ঠিক আছি স্যার। আর্যবাবু, ক্যারি অন। অবশ্যই। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। আস্তে আস্তে তোমাদের সবার সঙ্গে পরিচয় হয়ে যাবে। আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হলো হোপ, মানে আশা। মানুষের বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ হলো এই আশা। এই পৃথিবীতে কেউ পরিপূর্ণ হয়ে আসে না, সবারই কিছু না কিছু খামতি থাকে, কিন্তু আমরা আমাদের জীবনে এই খামতিগুলোর জন্য কখনো আক্ষেপ করব না। আমরা আমাদের খামতিগুলোকে আমাদের শিক্ষা, আমাদের বুদ্ধি দিয়ে মেকআপ করব। আমাদের জীবনে সবসময় হোপফুল থাকতে হবে। জীবনে যতই সমস্যা আসুক না কেন, আশা হারালে চলবে না। আমি তোমাদের মতো বহুদিন চোখে দেখতে পাইনি, দিনের পর দিন নিজের সাথে লড়াই করে গেছি আমি, কিন্তু কখনো হাল ছাড়িনি। আর তোমাদের সাথে, তোমাদের পাশে যেমন তোমাদের টিচার আছে, আমার পাশেও একজন আমার কাছে মানুষ ছিল। তোমরা তার নাম কি জানো? কি স্যার? তার নাম চারু। ঠাকুর, আমার মনে শক্তি দাও তুমি, আমাকে এত দুর্বল করে দিও না ঠাকুর। চারু কে স্যার? চারু আমার বন্ধু। আমার সবচেয়ে কাছের মানুষ, যে আমাকে জীবনে হারতে শেখায়নি, যে আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে, যার মতো করে আমাকে কেউ ভালোবাসতে পারেনি, যে আমার অক্ষমতা জানা সত্ত্বেও আমাকে দূরে না ঠেলে দিয়ে আমাকে কাছে টেনে নিয়েছে। সরি, নিয়েছিলেন। উনি নিজের হাতে মিষ্টি বানিয়েছেন। কি হলো? হাঁ করো। এ তো সেই একেবারে গ্রামের মন্দিরের চারুর বানানো মিষ্টির মতো স্বাদ। কে আপনি?